নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পটলের একটা রেসিপি, আর সেটা হলো পটল ভাপা। বানানোর পদ্ধতি অত্যন্ত সহজ। এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে এই পটলের রেসিপিটা থাকলে। এই রেসিপিটা বানানোর জন্য বেশ কয়েকটা কচি পটল নিয়ে পটলের অল্প অল্প করে খোসা বাদ দিয়ে পটলের গাগুলোকে প্রথমে ছুরি দিয়ে অল্প অল্প করে চিড়ে দিয়েছি, আর দুদিক থেকেও পটলকে কিন্তু অল্প অল্প করে চিড়ে রেখেছি। এবার নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে মাখিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দেব। পটলকে এইভাবে গা বরাবর চিড়ে দিলে কি হয়, পটল ভাজার সময় কিন্তু খুব ভালো মতো ভাজা যায় এবং সব ধরনের মশলা কিন্তু পটলের মধ্যে খুব সহজেই ঢুকে যাবে। পটল যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সির জারে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে পোস্তদানা, তার সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 চামচ পরিমাণে সাদা তিল, আর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। সাদা সর্ষে ব্যবহার করতে পারলেই ভালো, তাহলে রান্নার পরে রান্নার রঙটা খুব ভালো আসবে। বড় 1 চামচ মতো সাদা সর্ষে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর সামান্য একটু নুন অ্যাড করলাম। কারণ নুন দিয়ে দিলে অনেক সময় কি হয়, সর্ষে বাটার সময় একটু তিতকুটে হয়ে যায়, নুন দিলে আর সেটা হবে না। সামান্য জল মিশিয়ে একটা স্মুথ পেস্ট প্রথমে বানিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণে দুধ। এটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা দুধ, আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম আটা। যে আটা দিয়ে আমরা রুটি বানাই বাড়িতে, সেই আটা দিয়ে দিলাম। দিয়ে আটাটাকে ভালো করে আগে দুধের সাথে গুলে রেখে দেব। এরকম করে দুধের মধ্যে অল্প একটু আটা দিলে কি হয়, পরে যে গ্রেভিটা তৈরি হবে তার থিকনেস খুব ভালো আসবে, আর পটল অনেক সময় ঝলে গেলে একটু জল কাটে, সেটাও কিন্তু হবে না। সব কিছু রেডি হয়ে গেছে, এবার পটলগুলোকে ভেজে নেওয়ার পালা। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে পটলগুলোকে ভাজবো। খুব বেশি কিন্তু কড়া ভাজার প্রয়োজন নেই। পটলগুলোর গায়ে লালচে লালচে রং আসবে, পটলগুলো নরম হয়ে যাবে, এমন করে পটলগুলোকে ভেজে নিতে হবে। গরমকালে তো পটলের অনেক রকম রেসিপি আমরা বাড়িতে ট্রাই করি, বিভিন্ন ধরনের পদ আমরা পটল দিয়ে বানাই। পটল ভাপা কখনো ট্রাই না করে থাকলে অনুরোধ করবো, এই ভিডিওটা দেখার পর একবার অন্তত বানাবেন। বাড়িতে কিন্তু বারবার অনুরোধ আসবে এইভাবে পটল বানানোর জন্য। খেতে খুব ভালো লাগে, বিশেষত নিরামিষ দিনে কিন্তু এইভাবে বানিয়ে একবার খেতে পারেন। পটলগুলো হালকা হালকা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, পটলগুলোকে তুলে নিলাম। এবার নিয়ে নিয়েছি একটা স্টিলের টিফিন বক্স। এরকম টিফিন বক্স আমাদের প্রত্যেকের বাড়িতেই ছোট বড় মাঝারি বিভিন্ন মাপের থাকে। এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম যে পোস্ত তিল সর্ষে বেটে রেখেছিলাম সেটা। দেওয়ার পরে মিক্সির জারটাকে ধুয়ে আবারও একটু জল দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। যে দুধের মধ্যে আটা গুলিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখুন, আটা গুলালে কি হয়, আটা একটু নিচে জমে যায়, সেই আটাটাকেও কিন্তু অতি অবশ্যই এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে সব কিছু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এইবারে এর মধ্যে যোগ করে দেব নুন আর চিনি নিজেই স্বাদ অনুযায়ী। নুন পটল ভাজার সময়ও দিয়েছিলাম, সেই বুঝে নুন দিলাম। আর সামান্য একটু চিনি দিচ্ছি, চিনি দিলে টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে। চিনিটা স্কিপ করবেন না, অতি অবশ্যই দেবেন অল্প হলেও। আর দিয়ে দিচ্ছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদের গুঁড়ো। আর তার সাথে দিয়ে দেব 2 থেকে 3 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু এই মিশ্রণটার মধ্যে অতি অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদ ভীষণ ভালো আসবে, গন্ধ ততটাই ভালো আসবে। সব কিছু ভালোভাবে নাড়িয়ে চেড়ে নেওয়ার পরে আগের থেকে ভেজে রাখা পটলগুলো এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো। এখন দেখে মনে হচ্ছে যে গ্রেভির জন্য এই জিনিসটা কিন্তু অনেকটাই ঝোলঝোল রয়েছে, অনেকটাই লিকুইড, কিন্তু যখন এটা ভাপা হয়ে যাবে তখন কিন্তু এটা ভীষণ ভালো মতো ঘন হয়ে যাবে। সেই জন্য ঝোলটা প্রথমের দিকে একটুখানি বেশিই দেবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম পটলের সাথে। এবার এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, তাতে গন্ধ খুব ভালো আসবে। সব কিছু দিয়ে নেওয়ার পরে টিফিন বক্সের টিফিন বাটির ঢাকনাটাকে ভালোভাবে আটকে এটাকে কিন্তু গরম জলের মধ্যে বসিয়ে রাখতে হবে। জল আমি গরম করতে এখানে বসিয়ে দিয়েছি, আর যে পাত্রটা দিয়ে ঢেকেছি তার মাথায় যে একটা ফুটো ছিল সেটাও কিন্তু আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, তাহলে ভেতরে ভেপারটা খুব ভালো তৈরি হবে। জলটা যখন অল্প অল্প ফোটা শুরু হবে তখন এর মধ্যে টিফিন বক্সটাকে দিয়ে দেব। দিয়ে ঢাকা চাপা দিয়ে আবার কিন্তু এটাকে প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য রেখে দেব।
10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু এই ভাপাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তার থেকে বেশি সময় লাগে না। আর টিফিন বক্সটাকে যখন জলের মধ্যে ডোবাবেন, নিচের দিকে 1 ইঞ্চি মতো যেন জলের মধ্যে ডুবে থাকে, তার উপরে যেন জলটা না আসে সেটা খেয়াল রাখতে হবে। এবার 12 থেকে 15 মিনিট মতো এটাকে আমি রেখে দিয়েছিলাম। টিফিন বক্সটাকে জলটা অনেকটা কমে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে যতক্ষণ না বাটিটা একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণ এইভাবেই রেখে দেব। আরও 10-12 মিনিট হয়ে গেছে, বাটিটাকে এখন ছোঁয়া যায়, একটুখানি এটার গরম ভাবটা কমেছে। এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর পটল ভাপা কিন্তু তৈরি হয়েছে, তেলটা ওপরে ভেসে উঠেছে, গ্রেভিটাও ভালো মতো ঘন হয়ে গেছে, খুবই ভালো খেতে হয়। অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগে। একটু নতুন রকমের রেসিপি, নিরাশ হবেন না এইটুকু কথা দিতে পারি। আর সার্ভ করার আগে অতি অবশ্যই একটু ওলটপালট করে নেবেন। দেখুন গ্রেভিটার থিকনেসটা খুব ভালো মতো, গ্রেভি কিন্তু ঠিক হয়ে গেছে। এই রেসিপিটা পছন্দ হয়ে থাকলে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য, আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করার জন্য। ছোট্ট করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ